সংগঠিত বিক্রিয়া। এই বাস্তবে সংগঠিত কয়েকটা বিক্রিয়ার কথা বলবো। নাম্বার 1 একটা হচ্ছে লোহায় মরিচা পড়া। লোহায় মরিচা পড়া। আচ্ছা লেখেন, লোহাকে খোলা অবস্থায় রেখে দিলে, লোহাকে খোলা অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে, লোহাকে খোলা অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, খোলা অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড। তাহলে বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র ফেরিক অক্সাইড, আর্দ্র ফেরিক অক্সাইড এর আবরণ সৃষ্টি করে। আর্দ্র ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইডের সংকেতটা হচ্ছে এরকম। এই হচ্ছে বিষয়, আর্দ্র ফেরিক অক্সাইড, ফেরিক অক্সাইডের সংকেত হচ্ছে Fe2O3। আর্দ্র ফেরিক অক্সাইডের আবরণ তৈরি করে, যা মরিচা নামে কি বলবো পরিচিত। আর্দ্র মানে কি বলেন তো? পানিযুক্ত, ঠিক আছে। আচ্ছা এখন লিখে রাখতে দেখেন, এই মরিচা সৃষ্টির প্রক্রিয়া কিন্তু একটা জারণ বিজারণ প্রক্রিয়া। আমরা অত গভীরে আলোচনা করতে চাচ্ছি না, কারণ অনেকেই জারণ বিজারণের ওই বিষয়গুলো হয়তো বুঝে উঠতে সমস্যা হবে। আয়রন যোগ হচ্ছে পানি, অক্সিজেন যোগ পানি। শোনেন, মরিচা কিন্তু পানি এবং অক্সিজেন দুটার উপস্থিতিতেই হবে। শুধু পানির উপস্থিতি বা শুধু অক্সিজেনের উপস্থিতিতে মরিচা হবে না। আয়রন, অক্সিজেন, পানি বিক্রিয়া করে উৎপন্ন করবে কি বলেন তো? এই যে ফেরিক হাইড্রোক্সাইড, বুঝছেন? ফেরিক হাইড্রোক্সাইড, যদিও এই বিক্রিয়াটা বোঝা যাবে। এই ফেরিক হাইড্রোক্সাইড পর্যন্ত তৈরি করতে 3টা স্টেপ এখানে কাজ করেছে। আয়রন 2+ ইলেকট্রন ত্যাগ করবে, আবার 2+ আরেকটা কেন 3+ হবে, নানান কাহিনী আছে এখানে। অক্সিজেন কি করবে? পানির উপস্থিতিতে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে না? এরকম করে আসলে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে ফেরিক অক্সাইডের উপস্থিতিতে পানির এখানে ইলেকট্রন ত্যাগ গ্রহণ হবে। তা আমরা এটা এখন দেখাতে চাচ্ছি না, পরে এক সময় দেখা দিব। তো ফেরিক হাইড্রোক্সাইড যেটা আছে, এই ফেরিক হাইড্রোক্সাইড তৈরি হলো, এটা কি হবে? পরিবেশ থেকে তাপ শোষণ করবে, প্রকৃতি থেকে তাপ শোষণ করবে, করে পানি বের করে দিবে। পানি যখন বের করে দিবে তখন যে সংকেতটা হবে সেটা হচ্ছে Fe2O3 ডট হচ্ছে N সংখ্যক পানি। তাহলে Fe2O3 ডট কি সংখ্যক পানি বলছি আমরা? N সংখ্যক পানি। তাহলে এই যে N সংখ্যক পানি বলছি, তাহলে এটাকে বলা হচ্ছে মরিচা। কি বলা হচ্ছে? মরিচা। আর নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড। আর্দ্র ফেরিক অক্সাইড, তার নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড, ঠিক আছে। তো এখানে বলবো হচ্ছে Fe2O3 ডট হচ্ছে N সংখ্যক পানি, এটাকে আমরা বলবো আর্দ্র ফেরিক অক্সাইড, এটাকে বলা হচ্ছে মরিচা। দেখেন এখানে এই আয়রনের সাথে অক্সিজেন পানি যোগ করে ফেরিক হাইড্রোক্সাইড তৈরি করেছে। এই ফেরিক হাইড্রোক্সাইডকে তাপ দেওয়া হয়েছে, তৈরি করেছে Fe2O3 ডট হচ্ছে N সংখ্যক পানি, এটাকে আমরা বলবো মরিচা, অথবা কি বলা হচ্ছে? আর্দ্র ফেরিক অক্সাইড। কি বলা হচ্ছে? আর্দ্র ফেরিক অক্সাইড। এই আর্দ্র ফেরিক অক্সাইডকে আমরা কি নামে চিন্তা করছি? মরিচা নামে চিন্তা করছি, মরিচা বলা হচ্ছে। এখন এখানে N এর মান নির্দিষ্ট নয়, মানে N এর মান 0 হবে না, বাট 1 2 3 4 যে কোনো সংখ্যা হতে পারে। এখানে N এর মান তত পানির পরিমাণ যত বেশি হবে, মরিচা তত বেশি কি হবে? মজবুত হবে, বুঝলেন না? মজবুত হবে, লোহারকে দ্রুত নষ্ট করে দেবে। এখন এখানে আরও কিছু তথ্য লিখে রাখতে পারেন যে মরিচা হচ্ছে ঝাঁঝরা জাতীয় পদার্থ এবং লালচে বাদামি কালার হয়ে থাকে। মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ, দেখেন মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ এবং হচ্ছে লালচে বাদামি হয়ে থাকে। লালচে বাদামি, মরিচা দেখতে কেমন যদি প্রশ্ন আসে? লালচে বাদামি কালার হয় এবং ঝাঁঝরা জাতীয় পদার্থ। তাহলে মরিচা ঝাঁঝরা জাতীয় পদার্থ এবং লালচে বাদামি বর্ণ হয়ে থাকে। লালচে বাদামি বর্ণ হয়ে থাকে, ঝাঁঝরা জাতীয় পদার্থ এবং লালচে বাদামি বর্ণ হয়ে থাকে। সাথে একটা লিখতে পারেন যে মরিচা সৃষ্টির প্রক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া। মরিচা সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে একটা রেডক্স বিক্রিয়া, মানে মরিচা যে হচ্ছে এখানে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু মরিচা সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। মরিচা সৃষ্টির প্রক্রিয়া একটা রেডক্স বিক্রিয়া এবং জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মরিচা সৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি হচ্ছে লোহায় মরিচা পড়ার বিষয়টা বুঝে গেলাম, কীভাবে লোহার মরিচা পড়ে। এবং আমরা স্বাভাবিকভাবে বলছিলাম যে বাস্তবে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেই বিক্রিয়াগুলো আমরা এখানে লিখব। 2 নম্বর বিক্রিয়া হচ্ছে কপার ও অ্যালুমিনিয়াম
এর ক্ষয় রোধ, তাহলে কপার এবং অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ, তাহলে কপার এবং অ্যালুমিনিয়ামের হচ্ছে ক্ষয় রোধ। কিভাবে হবে এটা লিখব। কপার এবং অ্যালুমিনিয়ামের তৈরি উপকরণ, কপার ও অ্যালুমিনিয়ামের তৈরি, কপার এবং অ্যালুমিনিয়ামের তৈরি উপকরণ খোলা অবস্থায় রেখে দিলে, তাহলে কপার এবং অ্যালুমিনিয়ামের তৈরি উপকরণ খোলা অবস্থায় রেখে দিলে, উপকরণ মানে উপাদান, তো কপার এবং অ্যালুমিনিয়ামের তৈরি উপকরণ খোলা অবস্থায় রেখে দিলে, খোলা অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, খোলা অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কপার অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের আবরণ তৈরি হয়। তাহলে বায়ুর অক্সিজেনের উন্মুক্ত অবস্থায় রেখে দিলে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে কপার অক্সাইড এবং কি হয়, কপারের উপকরণ হলে কপার অক্সাইডের আবরণ পড়বে, আর অ্যালুমিনিয়াম হলে কি হবে, অ্যালুমিনিয়াম অক্সাইডের আবরণ পড়বে। লিখেছেন, তো কপার অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের আবরণ পড়বে। লেখেন এই আবরণ ভেদ করে, এই আবরণ ভেদ করে পরবর্তীতে অক্সিজেন আর ভেতরে প্রবেশ করতে পারে না। তাহলে এই আবরণ ভেদ করে পরবর্তীতে অক্সিজেন আর ভেতরে প্রবেশ করতে পারে না। তাহলে এই আবরণ ভেদ করে পরবর্তীতে অক্সিজেন আর ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে কপার এবং অ্যালুমিনিয়াম ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। কপার এবং অ্যালুমিনিয়াম কি হবে, ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। তাহলে ফলে কি হচ্ছে, কপার এবং অ্যালুমিনিয়াম ক্ষয়ের হাত থেকে কি হয়, রক্ষা পাচ্ছে। ঠিক আছে, তাহলে ফলে হচ্ছে কপার এবং অ্যালুমিনিয়াম ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। তো কপার অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এই আবরণ ভেদ করে কোথাও যেতে পারছে না। মানে মূল কথা হচ্ছে কি জানেন, কপারের তৈরি উপকরণ এবং অ্যালুমিনিয়ামের তৈরি উপকরণ থাকলে এরা অক্সিজেন দ্বারা জারিত হয়ে নষ্ট হতে পারে, কিন্তু কপার বা অ্যালুমিনিয়ামের উপরে একটা সুন্দর আবরণ তৈরি হচ্ছে, ওইটুকু অংশ কিন্তু ঠিকই নষ্ট হচ্ছে, কিন্তু পরবর্তীতে ভেতরে থাকা যে কপার আছে বা অ্যালুমিনিয়াম আছে সেখানে আর অক্সিজেন যেতে পারে না এই আবরণ ভেদ করে। তাহলে ভেতরে থাকা কপার এবং অ্যালুমিনিয়াম কি হয়, ক্ষয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা ফাইন। এবার আমরা হচ্ছে দুটো তথ্য লিখলেন, এবার 3 নম্বর তথ্যে আসে। 3 নম্বর হচ্ছে পিঁপড়ার কামড়। তাহলে পিঁপড়া বা হচ্ছে মৌমাছি, মৌমাছি কামড়ের জ্বালা নিরাময়। তাহলে জ্বালা নিরাময় বা যন্ত্রণা নিরাময় যেটা লেখেন না। আচ্ছা, তাহলে পিঁপড়া বা মৌমাছি, পিঁপড়াতে কামড় দিচ্ছে, মৌমাছি কামড় দেয়, মৌমাছি হচ্ছে হুল ফুটায়, বোঝেন নাই? তাহলে পিঁপড়া বা মৌমাছির কামড়ে লিখছি, সমস্যা নেই, মাইন্ড করেন না। মৌমাছি হুল ফুটে দেয় আর পিঁপড়া কামড় দেয়, বুঝছেন? তাহলে আসলে কি হবে, পিঁপড়া বা হচ্ছে মৌমাছির কামড়ে লেখেন, কামড়ই লেখেন, সমস্যা নাই। পিঁপড়া বা মৌমাছির কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয়। তাহলে পিঁপড়া বা মৌমাছির কামড়ে ক্ষতস্থানে কি হয়, চুন ব্যবহার করা হয়। তাহলে পিঁপড়া বা মৌমাছির কামড়ে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয়। তাহলে পিঁপড়া বা মৌমাছির কামড়ের ক্ষতস্থানে কি ব্যবহার করা হয়, চুন। ক্ষতস্থান বা কামড়ানোর যে স্থান সেখানে কি করা হয়, চুন ব্যবহার করা হয়। আচ্ছা, এখন লেখেন হচ্ছে পিঁপড়া কামড়ে বা মৌমাছির হুলে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে পিঁপড়ার কামড়ে বা হচ্ছে মৌমাছির হুলে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড, HCOOH, এর নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড বলা হয়। তাহলে পিঁপড়ার কামড়ে যে থাকে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, HCOOH, ফর্মিক অ্যাসিড বা হচ্ছে কি বলা হচ্ছে, ফর্মিক অ্যাসিড বলছি, অথবা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বলা যায়, বুঝছেন না? ফর্মিক অ্যাসিড। আর চুন হচ্ছে কি ধর্মী, মিথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড বা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, আর চুন হচ্ছে ক্ষার ধর্মী। চুন হচ্ছে কি ধর্মী, ক্ষার ধর্মী। এই ক্ষার ধর্মী তাই লেখেন, তাই এখানে প্রশমন বিক্রিয়া হয়, ফলে জ্বালা যন্ত্রণা হচ্ছে প্রশমিত হয়।
তাহলে এখানে প্রশমন বিক্রিয়া হয়, HCOH ফর্মিক অ্যাসিড, এটা পিঁপড়ার কামড়ে থাকলে ব্যথা অনুভব হবে, অ্যাসিড তো শরীরে ঢুকলে জ্বালা যন্ত্রণা হবে না? হবে। আর চুন ব্যবহার করছি, চুনটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সাইড না বাবা? ক্যালসিয়াম অক্সাইডের সাথে যখন বিক্রিয়া করছে তখন ক্যালসিয়াম অক্সাইড গিয়ে এই ফর্মিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম ফরমেট, HCOO, এখানে 2 দিব, তাহলে ক্যালসিয়াম ফরমেট যোগ উৎপন্ন করবে কি বলেন তো? H2 পানি। তা তৈরি করছে হচ্ছে ক্যালসিয়াম ফরমেট যোগ হচ্ছে কি বাবা? পানি। তাহলে ফর্মিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইডে যখন বিক্রিয়া করছি তখন উৎপন্ন করছে, বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? ক্যালসিয়াম ফরমেট যোগ কি তৈরি হচ্ছে? H2 পানি। তাহলে ক্যালসিয়াম ফরমেট তৈরি করছে আর কি তৈরি করতেছে? পানি তৈরি করছে। কথা কি বুঝতে পারছেন? ক্যালসিয়াম ফরমেট এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে আমার কি বলেন তো? ক্ষারক তৈরি করছে, যেটা কি লবণ, আর H2 তো পানি। তাহলে লবণ আর পানি তৈরি করছে, এটা প্রশমন বিক্রিয়া হয়েছে না? ফলে যে পিঁপড়ার কামড়ের যে ব্যথা, এই ব্যথা এখন একটু উপশম হবে না, কারণ অ্যাসিডটাই তো নাই, অ্যাসিডটাই নাই জন্য অ্যাসিডটা কি হচ্ছে? মানে ব্যথাটা উপশম হচ্ছে, অনেকটা স্বস্তি বোধ করছি। বোঝা গেছে? আচ্ছা, 4 নাম্বার পয়েন্টে আসেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। দেখেন, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। তাহলে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন বিষয়টা কেমন হবে? লেখেন হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় মূলত শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন। লিখছেন? লেখেন শ্বসন প্রক্রিয়ায় মূলত অক্সিজেনের সাথে গ্লুকোজের বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। তাহলে শ্বসন প্রক্রিয়া মূলত অক্সিজেনের সাথে গ্লুকোজের বিক্রিয়ার মাধ্যমে বা গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়ার মাধ্যমে, লেখেন গ্লুকোজের সাথে অক্সিজেনের বিক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন হয়। তাহলে শ্বসন প্রক্রিয়া মূলত গ্লুকোজের সাথে কি হয়? অক্সিজেনের বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হবে? শক্তি উৎপন্ন হয়। কেমনটা হবে একটু দেখে নিন। তাহলে C6H12O6 নামটা কি রে বাবা? এটা গ্লুকোজ, তাই না? তাহলে গ্লুকোজ, এই গ্লুকোজ কার সাথে বিক্রিয়া করছে? অক্সিজেনের সাথে। তো বিক্রিয়া যখন করবে তখন তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড যোগ হচ্ছে H2 পানি, তাই না? তাহলে গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড যোগ কি তৈরি করছে? পানি। তো এখানে 6 অণু আছে, ঠিক তো? তাহলে ব্যালেন্স করলে এখানে 6 হবে, এখানে কত হবে? 6। তাহলে গ্লুকোজের সাথে অক্সিজেন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড আর কি? পানি। সাথে কি হবে? শক্তি। এই শক্তির বড়াইতে আমরা দেখাই, তাই না? শক্তির বড়াইতে দেখাচ্ছি, শক্তির কাছে তো করছি, শক্তি দিয়ে আমরা চলছি। তাহলে আমাদের শরীরের মধ্যে একে শ্বসন প্রক্রিয়া হচ্ছে সবাত নাকি অবাত? সবাত শ্বসন। ফাইন। গ্লুকোজ পানির অক্সিজেন উপস্থিতি বিক্রিয়া করছে করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, পানি তৈরি করছে আর শক্তি তৈরি করছে প্রচুর। এই শক্তি দিয়ে আমরা চলছি। তাহলে শ্বসন প্রক্রিয়ার মধ্যে কিন্তু হচ্ছে অক্সিজেন আমাদের ফুসফুসে যাচ্ছে, যায় গ্লুকোজকে ভেঙে শক্তি তৈরি করছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে 5 নাম্বার। আচ্ছা, নাম্বার 5-এ দিছি, বলছি 6। আচ্ছা, যাই হোক, এবার লেখেন হচ্ছে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড, পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড প্রশমন। তাহলে পাকস্থলীতে হচ্ছে অতিরিক্ত অ্যাসিড প্রশমন। তাহলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড প্রশমন। তাহলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড প্রশমন হবে কিভাবে, তাই না? তাহলে লেখেন হচ্ছে পাকস্থলীতে অতিরিক্ত HCl নিঃসরণ হলে, পাকস্থলীতে অতিরিক্ত HCl নিঃসরণ হলে, পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হলে তা অতিরিক্ত HCl লিখছে না, নিঃসরণ হলে তা প্রশমিত করার জন্য অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়া হয়। তা প্রশমিত করার জন্য অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়া হয়। অতিরিক্ত HCl প্রশমনের জন্য অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়া হয়। তাহলে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়া হয়, এতে অ্যান্টাসিড জাতীয় ঔষধ খাওয়া হয়, এতে থাকে হচ্ছে ক্ষারধর্মী
এতে থাকে ক্ষারধর্মী হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ও হচ্ছে কি হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা কি বলছি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পাকস্থলীতে অতিরিক্ত যে অ্যাসিডটা নিঃসরণ হয়, পাকস্থলীতে HCl অ্যাসিডটা নিঃসরণ হয়, তো সেকে দমানোর জন্য আমরা অতিরিক্ত পরিমাণ দমানোর জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। অ্যান্টাসিডে থাকে ক্ষারধর্মী ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর একটা কি বলছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো এখন এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে না স্যার, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমার অ্যাসিডটা HCl বিক্রিয়া করছে, বিক্রিয়া করে উৎপন্ন করবে স্যার ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যোগ তৈরি করবে হচ্ছে H2 পানি, তাই না? তাহলে এই থেকে অ্যাসিড যে ক্ষারটা ছিল সেই ক্ষারটা কিন্তু প্রশমিত হয়েছে কি দ্বারা বলেন তো? সরি অ্যাসিডটা ছিল অতিরিক্ত, সেই অ্যাসিডটা প্রশমিত হয়েছে কি দ্বারা? ক্ষার দ্বারা। খাইলাম কিন্তু অ্যান্টাসিড ওষুধ, কিন্তু ওখানে ক্ষার রয়েছে। আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি থাকে না, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সেটাও HCl এর সাথে বিক্রিয়া করবে, করে তৈরি করবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যোগ তৈরি করবে কি বলেন তো H2 পানি। তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl যোগ করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড করছে, HCl যোগ করলেও সেটা কি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি তৈরি করছে। আশা করছি সমস্যা নাই, সমস্যা ছাড়া আমরা বুঝতে পারছি। কোনো অসুবিধা আছে কারো? কারো অসুবিধা আছে? ফাইন, তাহলে এটা হইলো 6 নাম্বার লেখেন হচ্ছে জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদন। তাহলে এরপর হচ্ছে লাস্ট এটা হবে জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপন্ন বা উৎপাদন। জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদন লিখছেন, জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদন। উৎপাদন বা হচ্ছে উৎপন্ন করা। হ্যাঁ, তাহলে লেখেন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তাহলে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। তাহলে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। মিথেনকে দহন করালে প্রচুর শক্তি উৎপন্ন হয় বা শক্তি উৎপন্ন হয়। লেখেন মিথেনকে দহন করালে শক্তি উৎপন্ন হয়। তাহলে মিথেনকে দহন করালে কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়। তাহলে দেখেন মিথেনের সব বিক্রিয়া CH4 অক্সিজেনের সাথে বিক্রিয়া করব, করে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড, যোগ হচ্ছে H2 পানি, যোগ হচ্ছে শক্তি। আমরা চাইলে সমতা করতে পারি, না করলেও সমস্যা নাই। তাহলে যে মিথেনের সাথে অক্সিজেন যখন বিক্রিয়া করাচ্ছি, বিক্রিয়া করে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড, যোগ হচ্ছে পানি, যোগ কি তৈরি করছে বলেন তো? শক্তি। কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, পানি তৈরি করছে, আর কি তৈরি করতেছে? শক্তি তৈরি করছে। তাহলে মিথেনকে অক্সিজেনের সাথে দহন করাচ্ছি, বিক্রিয়া করে তৈরি করতেছে কি? কার্বন ডাইঅক্সাইড, যোগ হচ্ছে পানি, যোগ কি তৈরি করতেছে? শক্তি তৈরি করছে। বোঝা গেছে বিষয়টা? কোনো সমস্যা আছে? আচ্ছা লেখেন এছাড়াও পেট্রোল কেরোসিন ডিজেলকে পুড়িয়েও, এছাড়াও পেট্রোল কেরোসিন ডিজেলকে পুড়িয়েও শক্তি উৎপন্ন করা হয়। তো এছাড়াও পেট্রোল, তারপর হচ্ছে কেরোসিন, তারপর হচ্ছে ডিজেলকে পুড়িয়েও শক্তি উৎপন্ন করা হয়। তাহলে এছাড়া হচ্ছে পেট্রোল কেরোসিন ডিজেলকে পুড়িয়েও শক্তি উৎপন্ন করা হয়। তাহলে পেট্রোল ডিজেল কেরোসিনকে পুড়িয়েও কি করা হচ্ছে? শক্তি উৎপন্ন করা হয়। কোথায় বোঝা গেছে সবাই? এ হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে সংঘটিত বিক্রিয়াগুলো। ভালো করে মাথায় রাখবেন, MCQ তথ্য বা CQ যা আসুক তার জন্য আমরা পারি। হ্যাঁ।